এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 থেকে 400 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে ঠিক এরম সাইজে, এবার ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রতিটা ভেন্ডিকে আমি 2 টুকরো করে কেটে নেব, যাতে ভেন্ডিগুলো একই রকম মাপের হয়। এইভাবে 2 টুকরো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কাটবেন, তাহলে কী হবে, ভেন্ডির সিদ্ধটাও ভালো হবে আর ভেন্ডিটা ভেঙে যাবে না। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এইভাবে করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার মেয়ে তো এটাকে খুব ভালোবাসে খেতে। এইভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। যখন আমরা নিরামিষ খাই তখন আমরা এই রেসিপিটা বানাই। এইভাবে দেখুন 2 টুকরো করে পুরো কেটে নিয়েছি। সমস্ত ভেন্ডিটা আমি এইভাবে টুকরো করে করে কেটে নেবো 2 টুকরো করে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, এখানে আমি 2 থেকে 3 চা-চামচের মতো তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি আমি। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা একটু বেশি হয়, তাই আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 চা-চামচের মতো কালো জিরে। এখানে আপনারা 5 ফোড়নও ইউজ করতে পারেন, তবে কালো জিরাটা বেশি ভালো লাগবে খেতে, তাই জন্য কালো জিরে ইউজ করেছি। এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভেন্ডিগুলো ভালো করে ভাজছি। যতক্ষণ ভালো করে ভাজবো ততক্ষণ আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজে। ভেন্ডিগুলো নাড়াচাড়া করে ভাজবো, সেজন্য যতক্ষণ ভেন্ডি ভাজাচ্ছে ততক্ষণ আমি আলুগুলোকে কেটে নিই। ঠিক আমি যেভাবে আলুগুলো কাটছি, আপনারা বন্ধু সেইভাবেই কাটবেন। কারণ এই ভেন্ডিগুলোর সাথে এই লম্বা লম্বা আলুই হবে, এর মধ্যে অন্য রকম আলু কাটলে হবে না। ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, যতটা মোটা সাইজের ভেন্ডি ঠিক তার থেকে একটু পাতলা মতো কাটবেন। আর আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। চন্দ্রমুখী আলুটা একটু তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধও তাড়াতাড়ি হয়। এভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার ভেন্ডিটাও নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর ভেন্ডি আমি একসাথে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, আমি এটা অনুরোধ করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অ্যাটলিস্ট ভিডিওটা আপনারা প্লিজ রিকোয়েস্ট করছি 2 থেকে 3 মিনিট দেখুন। এবারে ভেন্ডি আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভেন্ডি আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো পোস্ত। আমি খালি পোস্ত দিয়েই করেছি। 2 চামচের মতো পোস্ত নিয়েছি। দিয়ে আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি প্রথমে শুকনো পোস্তটা পেস্ট করে নেব, কারণ পোস্ততে জল দিলে পেস্ট ভালো হয় না, তাই জন্য আগে আমি ড্রাই পেস্ট করে নেব। এদিকে ভেন্ডি আলুটা ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দেবো। এদিকে পোস্ত যতক্ষণ পোস্তর পেস্টটা হচ্ছে, পোস্তর পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি। আবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো। এদিকে পোস্তর পেস্টটা হয়ে গেছে। আপনারা পোস্তটা প্রথমে শুকনো পেস্ট করার পর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়েও পেস্ট করতে পারেন। আমি এখানে কিছু দিইনি, আমি শুধু পোস্ত পেস্ট করেছি। যেহেতু বললাম আমার মেয়ে খাবে, আমার মেয়ে খুব ছোট, তাই জন্য আমি ঝালটা পরে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বন্ধুরা আপনাদের মতো দিয়ে নেবেন। পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো
হলুদ গুঁড়ো আর লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে বললাম হলুদ আর নুন। আগে নুনটা দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি যেহেতু পোস্ত দিয়ে ভেন্ডি আলু, এটা পোস্ত হলে ড্রাই করতাম, যেহেতু আমি ভেন্ডি আলুর পোস্ত দিয়ে ঝোল করছি তাই জন্য আমি এটাকে আবার জল অ্যাড করব পরে। এই ভেন্ডি আলু পোস্তর ঝোল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। এইভাবে ঢেকে ঢেকেও এরম ড্রাই করেও খাওয়া যায়, কিন্তু আপনারা ড্রাই না, একটুখানি ঝোলঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে ভাত রুটির সাথে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম যাতে আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায়। আলু আর ভেন্ডির এই রেসিপি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য এক রেসিপিতে। ধন্যবাদ, সুস্থ